আমাদের ভুল হয়েছে আপনাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাওয়াটা। আমাদের আরো বুঝে শুনে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। ম্যাডাম, ম্যাডাম আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত। মেঘা যে এইরকম একটা কাজ করে বসবে আমি ভাবতেই পারি নাই। ও তো আপনার কাছে মাপ চাইবেই, আর আমিও ওর হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি ম্যাডাম। ম্যাডাম, মেঘাকে আপনি মাফ করে দেন। এখনকার ছেলেমেয়েরা একটু অন্যরকম, ওদের গতিমতি কিছুই বোঝা যায় না, সবসময় 2 লাইন বেশি বোঝে। ম্যাডাম, আপনি তো মুরব্বী মানুষ, নিজের মেয়ে মনে করে মাফ করে দেন। আর পুলিশ পুলিশ চলে যেতে বলেন। দেখেন, আমাদের বাড়িতে কখনোই পুলিশ আসে নাই। আশেপাশের লোকজন নানান কথা বলবে, আমার তো একটা মান সম্মান। কি বলেন? আপনারও তাহলে মান সম্মান আছে? আপনাদের বাড়ির মেয়ে বাইরে গিয়ে বেলেল্লাপনা উশৃঙ্খলতা করে বেড়াচ্ছে, আর আপনি এইখানে বসে মান সম্মান দেখাচ্ছেন? হাস্যকর ব্যাপার। মান সম্মান থাকারও একটা মিনিমাম যোগ্যতা লাগে ফরহাদ সাহেব। এখানে যদি কারো কোনো ইমেজ নষ্ট হয়ে থাকে সেটা আমার হয়েছে আপনাদের এখানে এসে। তারপরে বিয়েটা পর্যন্ত সবকিছু মেনে নিচ্ছিলাম, না হলে এমন জায়গায় আমার জুতাও আসে না কখনো। আয় আমার সাথে দাঁড়া এখানে। এই যে এই হলো সেই বদমাইশ যে আমাদের মুখে চুনকালি মাখিয়ে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে আছে। আপনাদের ঘরের বউ, এবার আপনারা ওকে যা শাস্তি দেবেন দেন, আমাদের কোনো সমস্যা নেই। কিসের ঘরের বউ? এই ক্যারেক্টারলেস মেয়েটাকে আমি বিয়ে করব আপনারা ভাবছেন? তোমাকে দেখে আমি ভদ্র মেয়েই ভেবেছিলাম মেঘা, কিন্তু তুমি যা করেছো তাতে অভদ্রতাও লজ্জা পাবে। মেঘার গুন্ডা বয়ফ্রেন্ড আমার ছেলেকে খুব বাজেভাবে মেরেছে। এটা তো আমার ছেলের উদারতা যে সে সেই ছেলেকে পাল্টাভাবে মারেনি। তাই বলে ভাববেন না যে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। রাজীব সব কথা ওর আব্বুকে বলেছে, তার একটা ফোনেই পুলিশ এসে হাজির হয়েছে। আমাদের সাথে ধোঁকাবাজি করে আপনারা খুব একটা ভালো কাজ করেননি, এটার ফল আপনাদের পেতেই হবে। জেলে রাত কাটালেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন কার সাথে আপনারা ঝামেলাটা করেছে। আপনাদের সাথে বিয়াদবি করলে আমি করছি, তার জন্য আমার ফ্যামিলির বাকি মানুষদের কেন জেলে পাঠাবেন? যা হয়েছে আমার আর আপনার ছেলের মধ্যে হয়েছে, এর মধ্যে আমার ফ্যামিলিকে টানবেন না প্লিজ। আরে মেঘা, এই তুই কি বলতেছিস এইগুলা? তুই ওনাদের কাছে মাপ চা, আর সত্যটা বলে দে। তুই বল যে ওই ছেলে তোকে বিরক্ত করে, আর ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নাই চাচা, কিন্তু এইটাও ঠিক নাহিয়ান আমাকে বিরক্ত করে না। আমরা একসাথে পড়ি আর ও আমার বন্ধু। রিয়েলি? তাহলে বন্ধুকে যে তুমি বলছিলে তুমি তাকে ভালোবাসো, সেটা কি ফ্রেন্ডলি কনভারসেশন ছিল? আর বন্ধুর সামনে যে তুমি নিজের ফিয়ন্সেকে অপমান করেছো সেটা? যখন তখন যার তার সাথে মাখামাখি করা, এটা হচ্ছে তোমাদের ট্রেন্ড।
আমি তো জানতাম এটা এক বিশেষ শ্রেণীর মেয়েরা করে। রাজীব, এসব তুমি কি বলছো বাবা? মেঘা তোমার হবু স্ত্রী। ছিল, এখন আর নেই। আর আপনারা এত বোকা সাজা ভান করবেন না। বোঝাই যাচ্ছে সবাই সবকিছু জানতেন, তবুও লোভে পড়ে মেঘার সবকিছু গোপন করেছেন আমাদের কাছে।